সকালবেলা আমি উঠে রান্নাঘরের জানলাটা খুলে নিলাম, তারপরে এই কভারটা খুলে তালাটাও এদিকে খুলে নিচ্ছি। তালাটা খুলে দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে আজকের ওয়েদারটা। তারপরে ছেলের খাবারটা বসিয়ে দিলাম, ছেলেকেও এখন খাইয়ে নিচ্ছি। ওকে বলছি আয় সামনে এসে বসে খেয়ে নে। তারপরে এসে এই দেখো ওকে এখন খাইয়ে নিচ্ছি। ওর খাওয়া হয়ে গেল, আমিও একটু মুখ টুক মুছে নিলাম। তারপরে এদিকে দেখো ছেলে খেলছে কেমন, আবার ক্যামেরার কাছে এসে দেখো কি করছে। তারপরে বাসন কোসন মেজে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, ছেলে স্নানও হয়ে গেছে। এবারে মাজা বাসনগুলো উপুর করে দিচ্ছি এক এক করে। তারপরে টিফিনের জন্য একটু চাউমিন বানাবো, সেইগুলোই রেডি করে নিচ্ছি। চাউমিনটাও বসিয়ে দিলাম। চলে গেলাম দোকানে, গায়ে গামছা নিয়েই গেলাম, কারণ কি ওড়না নিলে না ছেলে পেছন ধরতো। চলে এলাম দোকানে, এদিকে দেখো বৃষ্টি এসছে কি জোর। বাজার করে চলে এলাম, এসে ভাতটা ঝট করে বসিয়ে দিলাম। তারপর ওর আন্টি এলো আজকে বেলায় পড়াতে, আন্টির কোলে দেখো ঘুমিয়ে পড়েছে আজকে। আন্টিও পড়িয়ে চলে গেল। তারপর আমি ওকে খাওয়াতে বসে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো জল খাচ্ছে এখানে আর টিভি দেখছে। তারপরে এদিকে আমিও রান্নার বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এদিকে চিচিঙ্গে ভাজা আর সয়াবিন আলুর একটা তরকারি করেছি আজকে। স্নান করতে চলে গেলাম, স্নান করেও চলে এলাম। তারপরে এসেই পুজোটা দিতে বসে গেলাম। পুজোটাও এদিকে ঝট করে দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া আমার কমপ্লিট, আমিও ভাত খেতে বসে গেলাম। ছেলেকে বলছি একটা জলের বোতল এনে দিতে ফ্রিজ থেকে। খাওয়া হয়ে গেল, টেবিলটাও মুছে নিলাম। টেবিলটা মুছে এবারে আমি জলও খেয়ে নিলাম একটু। তারপর ছেলে দেখো এদিকে ঘুমাচ্ছে, ওকে একটু বালিশগুলো ঠিকঠাক করে দিলাম। আমিও একটু ছেলের পাশে শুয়ে পড়লাম। ছেলেকে দেখো চটকে চটকে আদর করছি, আর ওরও একটু চোখে ঘুম রয়েছে। আদর খেতে খেতে দেখো আবার ঘুমিয়ে পড়লো, দেখো কেমন ঘুমিয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠে ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু পরিষ্কার করে পাউডার টাউডার লাগিয়ে নিচ্ছি। একটু আঙুল কেটে দিলাম। তারপর ওর খাবার করে নিয়ে চলে এলাম, এবার ওকে খাইয়ে দিচ্ছি। দেখো কি করছে, দেখো বদমাইশি। তারপর আমি একটু চা আর নিমকি নিয়ে বসে গেলাম। আমি এখন চা নিমকি খাচ্ছি আর এখন টিভি দেখছি। ও দেখো নিমকির বাটি নিয়ে কি করছে। তারপর এদিকে মাসিমণিও এসছে, দিদাও এসছে। মাসিমণি দেখো আমার ছেলেকে আদর করছে আর পয়সা দিল আবার। এদিকে মাসিমণিদের জন্য চা বানিয়ে নিলাম, একটু চা নিমকি দিয়ে দিলাম। এখন সব বসে গল্প করছি। তারপরে মাসিমণি আর আমি একটু বেরিয়ে এলাম একটু মাসিমণির বাড়ি। মাসিমণির বাড়ি থেকে আবার বেরিয়ে পড়লাম। মাসি এইদিকে গেটে তালা দিচ্ছে। তারপর চলে এলাম, যাচ্ছি দুজনে মিলে। ওইদিকে ভাইকে আবার রিসিভ করলাম, করে এখন আমরা তিনজনে যাচ্ছি দিদার ঘরে। দিদার ঘর থেকে আমার ছেলেকে নিয়ে চলে এলাম। এসে আমার ছেলে দেখো আইসক্রিম খাচ্ছে, আর আমি এদিকে রথ দুটো সাজিয়ে নিচ্ছি। আমি না একদম ভালো রথ সাজাতে পারি না বলতে আমার এখন আর ধৈর্য নেই, আর ছেলে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। ওই জন্য আমি ঠিকঠাকভাবে রথটা সাজাতেও পারছিলাম না। দেখো কি করছে, আমাকে এত ডিস্টার্ব করছে, রথটা সাজাতেই দিচ্ছে না। তারপর একটু বকা দিলাম। তারপর আর একটা রথও নিয়ে বসে গেলাম। একটা রথ কোনো রকম সাজিয়ে নিয়েছি, সাজিয়ে বলতে কভার করে নিয়েছি। তারপর দেখো দুটো রথ এরমভাবে সাজালাম, কেমন হয়েছে বলো। তারপর রথ সাজিয়ে ওকে বসে গেলাম ভাত খাওয়াতে। ভাত টাত খাওয়া হয়ে গেল, এখন দেখো টিভি দেখছে বসে বসে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা। দেখা হচ্ছে নেক্সট